স্পিকারের আসন শূন্য রেখেই আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শুরুতেই সংসদ নেতা তারেক রহমান স্বাগত বক্তব্য দিয়ে অধিবেশনের সভাপতির নাম প্রস্তাব করবেন। এরপরে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। বুধবার সকালে বিএনপির সংসদীয় দলের বৈঠকে সব সিদ্ধান্ত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়েছে। জাতীয় সংসদের সম্মেলন কক্ষে এই বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে অংশ নেন বিএনপি ও তাদের শরিক দলগুলোর নির্বাচিত সংসদ সদস্যরা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। বৈঠকে দিক নির্দেশনার পাশাপাশি সংসদের প্রথম দিনের অধিবেশন নিয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত জানান সংসদ নেতা। বৈঠক শেষে বের হওয়ার সময় এ বিষয়ে গণমাধ্যমকে জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পার্লামেন্টারি পার্টির বৈঠক যা হয় বিভিন্ন বিষয় নিয়ে আগামীকাল সংসদ শুরু হচ্ছে, তো সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। 12 তারিখ সকাল 11টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক শুরু হবে। জাতীয় সংসদের এই অধিবেশনটা জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। পরে সরকারি দলের বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। চিরাচরিত সংসদ এবার হবে না উল্লেখ করে তিনি জানান, সংসদ অধিবেশনের সভাপতি, স্পিকার, ডেপুটি স্পিকার কারা হবেন সে সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা। আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে প্রস্তাব করার পর কোনো একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। আগামীকালকে আমরা জানতে পারবো। সেই সাথে বলেন, জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশন শেষ হবে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়েই। রাষ্ট্রপতির ভাষণ শেষ হলেই তারপর সংসদ শেষ। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।